সেটিং পেয়ার একদম। তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ড্রিম পিজন লফট। তো আমি আরও নতুন কালেকশন করেছি পায়রার, তো তোমাদের সেই পায়রাটা শখ করাবো। তো চলো তোমাদের নতুন পায়রাটা শখ করে। ঘর এখনও বন্ধ আছে, ঘর এখনও খুলিনি আজকে। তো এখন বাজে 6:45। আজকে আকাশে ভালোই কুয়াশা আছে। এই ঠান্ডা গরম ওয়েদারে পায়রার শরীর খারাপ করছে। তো তোমরা যারা পায়রা প্রেমী ভাইরা আছো, তো তোমাদের পায়রাগুলো দেখে শুনে রেখো, নাহলে এখন যে ঠান্ডাটা লেগে আছে পায়রার সারাতে খুব কষ্ট হচ্ছে। তো এই পেটি দেখতে পাচ্ছ, এখানে পেটির মধ্যে পায়রা আমি কালকে রাতে জোড়া দিয়েছি। তো আগে এদেরকে রিলিজ করে নিই। এই যে দেখো, এর মধ্যে আছে মুক্তির পেয়ারটা, এর মধ্যে আছে ভেসা পেয়ারটা, আর এদিকে এগুলো বেরিয়ে যা, এগুলো আগে রিলিজ করি, তারপরে ওই পেটির মধ্যে এগুলো বের করছি। চল বেরো 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 বেরো। তারা ওদেরকে বের করে দিই হাতে করে ধরে, নাহলে বেরোবে না। এগুলোর পায়রার জোড়া দেওয়ার জন্য আলাদা পেটি আমাদের বানাতে হবে। পেটিগুলো ছোট হয়ে গেছে। আর এদিকে আছে আমার সিলভার নর, সিলভার মাদি। তো পেয়ারটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। এদেরকে জোড়া দেবো। তো মাদিটার তোমরা দেখতে পাচ্ছ লাল বর্ডার আছে, মেবি জোড়া নিয়ে নিয়েছে, নরের হাব ভাব দেখে যা বুঝতে পারছি, সম্ভবত এরা জোড়া নিয়ে নিয়েছে। এবার এর পেটিটাকে বের করে নিই। এই এর মধ্যে আছে মুশকি মাদিটা আর আমার বিস্কুট নর। যে বিস্কুট নরের সেটিং মাদি ছিল, তো তোমরা আগের ভিডিও যারা দেখো, তোমরা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো, তোমরা জানো যে আমার সেটিং পেয়ার ছিল। তো দুটো পায়রা হয়ে গেছিলো চুরি। তো তারপরে নটটা বাড়িতে রিটার্ন এসছে, মাদিটা আসেনি। তো ওর জন্য মুশকি মাদিটা এনেছিলাম। তো মুশকি মাদিটা রিলিজ করি। মাদিও রিলিজ হয়ে গেছে। তো এদিকে এই পায়রাগুলো ঠান্ডা লেগে গেছে প্রচুর, তো আমি ওষুধ দিচ্ছি। তো তোমাদের যদি কোনো পায়রার কোনো শরীর খারাপ বা কোনো রোগ ব্যাধি থাকে, তো তোমরা কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো তোমাদের সমাধান দেওয়ার। আর এখানে আছে আমার লাল পেয়ারটা। তো খুবই সুন্দর লাগছে লাল পেয়ারটা দেখতে, এদেরকে খুব ভালো লাগে আমার। নটটার তো একদম আলাদা এরকম ডাক গলার, দেখো। তো এদের ডানাটা রিলিজ করলে এরা ডিম দেবে। তো এদের এখন ডানাটা রিলিজ করি নাই, কিছুদিন পরে রিলিজ করবো ডানাটা। তো তাহলে এদেরকে বাইরে বের করে খেতে দিয়ে নিই। তো এখন এই সময়টায় তোমরা যদি পারো পায়রা খেতে দেওয়ার পরে, তো জলটা যে তোমরা দেবে, তো জলটা যেন উষ্ণ গরম জল হয়, একেবারে ঠান্ডা জল তোমরা দেবে না। তো তোমাদের ঠান্ডা জল দিলে পায়রার যে গলার যে সর্দিটা সেটা কাটবে না। তো চলো পায়রাগুলোকে প্রথমে বাইরে বার করে নিই। তো পায়রা রিলিজ করে দিয়েছি দরজা খুলে। তো দেখি ঘরের মধ্যে আর কেউ আছে নাকি, থাকলে ওদেরকে বার করে দিতে হবে। তাহলে এখন যদি কেউ না খায় তাহলে পরে আর খেতে পারবে না, দরজা লাগিয়ে দিয়ে আমি চলে যাবো। তো ওই দিক থেকে বের করে দিই, এর তলায় আছে বালি আছে, বালিগুলো বের করে দিই। যা, সম্ভবত এরা জোড়া হয়ে গেছে। জোড়া যদি হয়ে যায় তাহলে তো খুবই ভালো। যা 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 যা, বেরিয়ে যা। তো সব পায়রা রিলিজ হয়ে গেছে। ওই লফটের কিছু পায়রা আমি রিলিজ করব, ওই লফটটা খুলে দিই। ওই লফটের পায়রাগুলোও আমার এদিকে এসে এদের সাথেই খেয়ে নেবে। তো এই যে আমার সেই লফট, এর মধ্যে কিছু পায়রার ডিম আছে, তো কিছুর কাছে বাচ্চা আছে, ওই জন্য এই লফটটা আমি এখনও এখানকার পায়রা সবগুলো আনিনি। তো চলো এই লফটটাকে রিলিজ করে দিই। আয় আয়, এটাও রিলিজ করে দিলাম। আয় 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 আয়। তাহলে এদের গম কম দেওয়া ছিল, ধান বেশি দেওয়া আছে, তো গমটা দিয়ে নিই আগে এদের এখানে। জল খাবি না, ঠান্ডা জল খাবি না, গরম জল মেশাতে হবে সর। আয় 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 আয়। তো এদের এখানে দিয়ে দিয়েছি গম, এরা এদের মতন থাক, এদের মতন এরা আস্তে আস্তে খাবে। তো আমি এবার এদিকে জলটা দিয়ে নিই। এদিকে আমার এক হাতে ফোন রয়েছে আর
এদিকে এক হাত দিয়ে গরম জল ঢালাও যাবে না, তো আমি জলটা ঢেলে আবার ভিডিও কন্টিনিউ করছি। তো পায়রার গরম জল দিয়ে দিয়েছি, ও ঘরটাও মেন গেট খুলে দিয়েছি, রিলিজ হয়ে গেছে। এই ঘরে পায়রা যে বেরিয়ে গেছে এখানে, আর এদিকে এরা খাচ্ছে। তো ওদিকে কিছু পায়রা চলে গেছে। তো অধিকাংশ বাচ্চা যারা আছে তাদের সব ঠান্ডা লেগে গেছে। তো তোমাদেরকে বারবার বলছি, পায়রার এই সময়টা খুব সুন্দর, ভালো করে তোমরা খেয়াল রাখো। এই যে আমার যে সবথেকে ভালো মাদি ফস্টারিংয়ের জন্য, সেই মাদিটারও ঠান্ডা লেগেছে, এটারও আজকে ট্রিটমেন্ট করতে হবে ভালো করে। আর লোটন ওই যে বেবি দেখতে পাচ্ছ তোমরা ওখানে, ওই যে দূরে, বেবিগুলো সেল হবে। কেউ যদি চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, বেবিগুলো সেল করে দেবো। তো চলো তোমাদেরকে নতুন পায়রাগুলো শখ করিয়ে নিই আগে। তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ সেই আমার নতুন পায়রা। তো তোমরা দেখে বুঝতেই পারছো এগুলো কী পায়রা। এগুলো হচ্ছে সাহারানপুরি নাপ্তা সেটিং পেয়ার একদম। তো পায়রা খাওয়ার জন্য ছোটাছুটি করছে। তো তোমাদের পায়রাগুলো এক এক করে শখ করে আগে। এটা নরটা প্রচুর অ্যাক্টিভ, দেখছো কেমন করছে। তো আগে এটাকে ভালো করে ধরতে হবে পায়রাটাকে, এক হাত দিয়ে হচ্ছে না। তো চলো পায়রাটাকে আগে তোমাদেরকে শখ করিনি, তারপরে বাইরে খেতে ছেড়ে দেবো। তো এই যে নর, আইস কোয়ালিটি দেখো, সানলাইট পড়লে আরও মনিটা ছোটো হয়ে যাবে। তো পায়রার সাইজ দেখো তোমরা একবার, যে নটটাকে ছেড়ে দিলাম। তো এই যে মাদিটারও বিগ সাইজ, নটটারও বিগ সাইজ। তো পায়রাগুলোকে আমি কালকে আমার দিয়ে গেছে একজন এসে। তো এই পায়রাগুলো তোমরা গেস করতে পারছো কার কাছ থেকে নিয়েছি। এই পায়রাগুলো দীপঙ্করদের কাছ থেকে নেওয়া। তোমাদের যদি কোনো ধরনের ফ্যান্সি বা হাই ফ্লায়ার পায়রা যদি তোমাদের লেগে থাকে, তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো তোমাদের আমি দীপঙ্করদের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেবো। তো তোমরা দীপঙ্করদার কাছ থেকে সব ধরনের পায়রা তোমরা নিতে পারবে। তো ওইদিকে ওই ঘরে চলে গেছে মনে হয় আমার সেই নটটা। হ্যাঁ, ও নিজের পুরোনো ঘরে চলে গেছে। তো ওই ঘর থেকে আবার এখানে আনতে হবে। তো আগে ওই ঘরটায় ও জোড়ানে থাকতো, ওই জন্য এখনও ওই ঘরেই চলে গেছে। তো এইদিকে এই ঘরের বাচ্চাদের কিছু আপডেট দিয়ে নিই। এই যে ম্যাড্রাসের বাচ্চা দেখো, ওই বেরো দেখি, দেখো ম্যাড্রাসের বাচ্চা দেখো যে ডিম দিচ্ছিলো, বাচ্চাগুলো সাদা বেরিয়েছে। আর এদিকে সবাই ডিম নিয়ে বসে আছে, ডিম গাছে সব কালো হয়ে বাচ্চা উঠবে, এ দেখো। আর এই যে আমার সেই সব থেকে পুরোনো নরের বাচ্চা। তো বন্ধুরা, নাপ্তা পায়রাগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও অবশ্যই। তো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও। তো তোমরা ভিডিওটা একটি শেয়ার করে দিও তোমাদের যে সকল পায়রা প্রেমী ভাইয়েরা আছে। তো তোমরা সেই ভাইদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও। তো আমার এই চ্যানেলে ব্লগ ও হাট ও লফটের ভিডিও দেখার জন্য। তো আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুদা হাফেজ।